কাল ছিল রবিবার, আর রবিবার রাত্রিবেলা একটু ভালো খাওয়া দাওয়া হবে না তা কী করে হয়। খাবারটা আমি যখনই বানাই তখনই আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। আগে যখন মেথি শাক খেতে চাইতাম না, মা তখন এই খাবারটি বানিয়ে দিত। লুকিয়ে লুকিয়ে শাক কেটে ফেটে আটা দিয়ে মেখে নিত, আর যখন গরম গরম পরোটা খেতে দিত তখন যে কি ভালো খেতাম, কি আর বলবো। মায়েরা ভীষণ চালাক হয়, সন্তানদের খাওয়ানোর জন্য কত কী না করে তারা। বন্ধুরা, আজকে রাতের মেনুতে আছে মেথি শাকের পরোটা, সাথে আছে গ্রিন চাটনি, আর আছে চিকেনের লাল লাল ঝোল, মানে একটু আলু দিয়ে। তো এদিকে দেখো, আমি ওদিকে সব গুছিয়ে নিয়েছি, আর এদিকে মেথি শাক দিয়ে আটাটা মেখে নিচ্ছি। মেথি শাকটা সুন্দর করে কুচিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, তার মধ্যে একটু জোয়ান, রসুন কুচি, লবণ, একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি কোনো তেল দিইনি, কারণ কেউ রুটিও খেতে পারে, কেউ পরোটা করেও খেতে পারে, এর জন্য আমি কোনো তেল দিইনি। অনেকে ভাবে মেথি শাক ভীষণ তিতো, কিন্তু একদমই তিতো লাগে না এই পরোটা বানিয়ে নিলে। আর আমি আগে এটাই ভাবতাম যে তেতো শাক খাবো না, কিন্তু বিশ্বাস করো, মা যখন এরকম পরোটা বানিয়ে দিত ভীষণ ভালো খেতাম। এটা তো এখন আমার একটা পছন্দের খাবারই হয়ে উঠেছে। তো এদিকে গরম গরম পরোটা ভাজা চলছে, তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো।